ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 91 এবং পৃষ্ঠা নম্বর 92। ঠিক আছে, তো এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক আমি খুব ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো প্রথমে আমরা করব 91 পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো এখানে কি বলছে 91 পৃষ্ঠাতে, দেখে নেওয়া যাক। বলছে আরো সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট সেগুলো শিখেছি। তো এখানে কিন্তু আরো সহজে সেইগুলো কি করে বের করা যায়, কোনটা ছোট ভগ্নাংশ কোনটা বড় ভগ্নাংশ, সেটা আমরা শিখব। দেখো এখানে বলা আছে কি আরো সহজে। তো দেখো 1 নম্বর দাগের অঙ্কটা কি আছে। এখানে 3টি ভগ্নাংশ দেয়া রয়েছে, 1/3, 1/6 এবং 3/4। ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। তো দেখো আমাদের কি ভগ্নাংশ যখন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা কোনটা বড় কোনটা ছোট যখন আমরা বিচার করতে যাই, তখন কি করি, আমাদের প্রথম উদ্দেশ্য থাকে যে এই যে ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে না, সেই হরগুলোকে আমাদের সমান করতে হবে বা একই করতে হবে। সেটা কিভাবে সম্ভব, সেটা কিন্তু লসাগুর মাধ্যমে সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে হর কি কি আছে দেখো, 3, 6, 4। কি লেখা আছে দেখো, ভগ্নাংশের হরগুলি হলো 3, 4, আচ্ছা 6, এখানটায় 6 লিখে দিই, পরপর পরপর যেমন আছে তেমন লিখে দিই, 6 আর হচ্ছে 4। ঠিক আছে, ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে। আমি যে কথাটা বললাম, ভগ্নাংশের হর যদি সমান না করি তাহলে কিন্তু কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট সহজে বলা যাবে না। ঠিক আছে, তাই দেখো 3, 6 ও 4 এর লসাগু করতে হবে। সমান করতে গেলে আমাদের কিন্তু লসাগু করতে হবে। তাহলে দেখো 3, 6 আর 4-এর লসাগু প্রথমে 3 দিয়ে খাওয়ানো হচ্ছে, 3 একে 3, তারপরে 2 দিয়ে 3 দুগুণে 6 আর 4 করতে 4। আবার দেখো 2 দিয়ে 1 করতে 1, 2 একে 2 আর 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দেওয়া হয়েছে 1 করতে 1, 1 করতে 1 আছে, 2 একে 2। এই নিচে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি নিচে সবগুলো 1 আনতে হবে। তাহলে নিচে সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু কোনগুলো হবে, লসাগু হবে কিন্তু এই 3টের গুণফল, অর্থাৎ 3, 2 আর 2 এর গুণফল। ঠিক আছে, তাহলে দেখো 3, 6 আর 4-এর লসাগু সমান 3, 2 আর 2 এর গুণফল বললাম আমি এইমাত্র। তাহলে দেখো গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 6 দুগুণে হচ্ছে 12। তাহলে এখানটায় লিখি 12। আচ্ছা, অতএব ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলিকে কি করতে হবে বলো, এখানে 12 করতে হবে। আমরা 12 পেলাম লসাগু। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 12, অর্থাৎ লসাগু 12। তাহলে ভগ্নাংশের হরগুলিকে কিন্তু 12 করতে হবে। বুঝতে পেরেছো? এখানে ভগ্নাংশগুলো কি ছিল দেখো, 1, 3, এখানে 1/3 নিয়ে আসা হয়েছে, এখানে 1/6, দেখো এখানে 1/6 নিয়ে আসা হয়েছে, এখানে দেখো 3/4, এখানে 3/4 নিয়ে আসা হয়েছে। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলিকে দেখো 12 করা হয়েছে, এখানে 12, এখানে 12, এখানে 12। আমরা সেটাই লিখেছি, লসাগু হচ্ছে 12 পেয়েছি যেহেতু। তো দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 3-এর সঙ্গে 3-এর নামটা পড়ো, 3 এ 4ই 12, তাই না? 3 এ 4 হচ্ছে 12। তাহলে নিচে 4 গুণ করা হয়েছে। ভগ্নাংশ যদি সমান রাখতে চাই তাহলে উপরেও আমাদের কি গুণ করতে হবে বলো, 4 গুণ করতে হবে। দেখো এবারে মনে মনে এই 4 আর এই 4 ভাগের সম্পর্কে আছে, কেটে দাও। তাহলে 4 আর 4 কেটে গেলে আমাদের কোন ভগ্নাংশ পড়ে থাকে, 1/3 ভগ্নাংশটাই পড়ে থাকে, তাই না? তাহলে আমাদের মেন ব্যাপারটা কি, যে যদি ভগ্নাংশ সমান রাখতে হয় তাহলে উপরে যা গুণ করব নিচেও কিন্তু তাই গুণ করতে হবে। আলাদা গুণ করলে কিন্তু ভগ্নাংশ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, 4 একে 4 আর 3 এ 4ই হচ্ছে 12। ঠিক একই রকম ভাবে 6-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 6-এর নামটা বড়, 6 একে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 6-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 12 হচ্ছে। ঠিক একই রকম ভাবে তাহলে উপরে আমরা 2 গুণ করব, তাহলে দেখো 2 একে 2 হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই 12 আনছি, 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে বলো, 4-এর নামটা বলো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 এ 4ই 12। তাহলে 3 গুণ করছি, তাহলে 3 এ 4ই হচ্ছে 12। 3 গুণ করেছি নিচে, মানে উপরেও 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 3-এ কত হচ্ছে দেখো 9 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট মানে কি, লসাগু বিশিষ্ট। বুঝতে পেরেছো? লঘিষ্ঠ সাধারণ মানে কি, লসাগু বিশিষ্ট যে ভগ্নাংশগুলো, সেগুলো কি পেলাম না, 4/12
আর 2/12 আর পেলাম 9/12। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এই জায়গাটাতে বুঝতে পারবো যে কোনটা বড় ভগ্নাংশ এবং কোনটা ছোট ভগ্নাংশ। কেন বলো তো? দেখো, এই যে ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ থেকে আমরা কি বুঝতে পারছি যে 12 ভাগের মধ্যে 4 ভাগ, এইটা মানে কি 12 ভাগের মধ্যে 2 ভাগ, এইটা মানে কি 12 ভাগের মধ্যে 9 ভাগ, তাই না? তাহলে ছোট বড় বিচার করব আমরা কিভাবে? এখানে দেখো সব থেকে বড় কি 12 ভাগের মধ্যে 9 ভাগ, তার থেকে ছোট কি 12 ভাগের মধ্যে 4 ভাগ, আর সব থেকে ছোট কোনটা 12 ভাগের মধ্যে 2 ভাগ। সেই জন্যই দেখো এখানে লেখা আছে সব থেকে ছোট হচ্ছে 12 ভাগের মধ্যে 2 ভাগ অর্থাৎ 2/12, তার থেকে বড় ওই জন্য লেস দ্যান চিহ্ন, এইটা হচ্ছে সবচেয়ে ছোট, যে লেস দ্যান, তার থেকে বড়কে 4/12, আবার লেস দ্যান চিহ্ন, তার থেকে বড়কে 9/12। বোঝা গেল? সবচেয়ে ছোট থেকে বড় হিসেবে কিন্তু এখানটায় সাজানো হয়ে গেছে, এটা ছোট, তার থেকে বড় এইটা, তার থেকে বড় এইটা। আচ্ছা, এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, এই যে অঙ্কে এই ভগ্নাংশগুলো দেয়া ছিল না, ভগ্নাংশগুলো ছিল তো 1/3, 1/6 এবং 3/4। তাহলে এই ভগ্নাংশ আকারে আমাদের সাজাতে হবে। তো দেখো, এই 2/12, 2/12টা কোথা থেকে এসছে? 2/12টা, এই দেখো 2/12টা এসছে 1/6 থেকে, তাহলে 1/6টা আগে আসবে সব থেকে ছোট। তারপরে দেখো 4/12, এই যে 4/12টা কোথা থেকে এসছে? 1/3 থেকে, তাহলে দেখো তারপরে আসছে 1/3। তারপরে দেখো 9/12, এই দেখতে পাচ্ছ 9/12, 9/12টা কোথা থেকে এসছে? 3/4 থেকে, তাহলে 3/4 হচ্ছে সব থেকে বড়। বুঝতে পেরেছো? তাহলে ছোট থেকে বড় হিসেবে কিন্তু এখানে সাজানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমাদের উদ্দেশ্য কি এখান থেকে দেখলাম যে আমাদের লসাগু করে ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে বা একই করতে হবে। ঠিক আছে, তো এবারে 2 নম্বর দাগের অঙ্কটা খুব সহজেই আমরা পারবো, আমরা তো শিখে গেছি। তো দেখো, এখানে 3টে ভগ্নাংশ দেয়া আছে, 2/5, 1/15 এবং 2/9। ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। প্রথমে বড়, আস্তে আস্তে ছোটর দিকে যাব, বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের হরগুলোকে কি করব আমরা? একই করতে হবে। তাহলে তার জন্য কি করব? লসাগু করব। তাহলে এখানে দেখো ভগ্নাংশের হরগুলি হলো কি কি বা আছে হর? এখানে আছে 5, এখানে আছে দেখো 15, ও এখানে দেখো 9 আছে। তাহলে হরগুলো আমরা পেলাম। তাহলে হরগুলো লসাগু করব, ডান দিকে দেখো 5, 15 আর 9 লসাগুর জন্য ছক দেয়া রয়েছে। তাহলে প্রথমেই আমরা যদি 5 দিয়ে দিই, তাহলে 5 1 5, 3 5 15, আর 9 করতে তো 9 থাকছে। তারপরে দেখো 3 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 3 1 3, 3 3 9, ফের 3 দিয়ে খাওয়াও, তাহলে 1 করতে 1, 1 করতে 1, 3 1 3। আমাদের উদ্দেশ্য কি? নিচে সবগুলো কি করব? নিচে সবগুলো 1 আনবো। তাহলে লসাগু কোনটা পাবো? লসাগু এই যে 3টে পেলাম, 5 3 3, তাদের গুণফল হচ্ছে লসাগু। তাহলে দেখো লেখা হচ্ছে এখানে 5 15 ও 9 এর লসাগু কত? দেখো 5 গুণ 3 গুণ 3, এখানে 3টে সংখ্যা পেয়েছি, 5 3 আর 3। তাহলে 3টের গুণফল কত হচ্ছে? দেখো তো, দেখো 3 5 15 আর 15 3 15 45। তাহলে আমরা লসাগু পেলাম কত? 45। তাহলে আমাদের ভগ্নাংশের সব যে হরগুলো এখানে 5 15 9 হয়ে আছে, সবগুলোকে কিসে আনবো? এই 45-এ আনবো। ঠিক আছে, তাহলে আমাদের দেখো 91 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো যতদূর আছে আমরা করে ফেললাম। এইবারে আমরা যাব 92 পৃষ্ঠাতে। দেখো 92 পৃষ্ঠার আগের অঙ্কেরই পরবর্তী অংশ রয়েছে। তাহলে 2 এর 5 আমরা শেষে আনবো কি? প্রত্যেকটার ক্ষেত্রে আনবো 45 আনবো। তাহলে এখানে 45 লিখি, দেখো এখানে আনবো 45, তাহলে এখানে 45 লিখি, এখানেও আনবো 45, শেষে সব হরগুলো 45 লিখে দিলাম। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 45 হবে বলো তো? 5-এর নামটা পড়ো, 5 9 45। দেখো 9 লিখলাম, তাহলে 5 9 45। নিচে 9 দিয়ে গুণ করেছি মানে উপরেও 9 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 9 দুগুণে কত হচ্ছে? 9 দুগুণে হচ্ছে 18। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে 45-কে 15 দ্বারা ভাগ করো, 3 15 45 হচ্ছে, অর্থাৎ 15-র সঙ্গে কত গুণ করলে 45 হচ্ছে? 3 দিয়ে। দেখো 3 15 45। দেখো আমরা 3 দিয়ে গুণ করলাম, 3 15 45। তাহলে নিচে 3 দিয়ে গুণ করেছি মানে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 1 3। ঠিক একই রকম ভাবে 9-এর সঙ্গে কত গুণ করলে 45 হচ্ছে বলো? 5 9 45। 9-এর নামটা পড়লেই আমরা পারবো, তাহলে 5 9 হচ্ছে 45। তাহলে এখানে নিচে 5 দিয়ে গুণ করেছি মানে উপরেও 5 দিয়ে গুণ করব। দেখো উপরে 5 দুগুণে কত হচ্ছে? 5 দুগুণে হচ্ছে 10। ঠিক আছে, এবারে আমরা কি কি পেলাম দেখো তো? 45-এর 18 পেয়েছি, এই যে সব সব থেকে দেখো 45-এর 18, 45 ভাগের মধ্যে 18 ভাগ,
45 ভাগের মধ্যে 3 ভাগ, আর 45 ভাগের মধ্যে 10 ভাগ। তাহলে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে। তাহলে সবচেয়ে বড় কোনটা? 45 ভাগের মধ্যে 18 ভাগ। তারপরে ছোটটা কি? 45 ভাগের মধ্যে 10 ভাগ। আর সবচেয়ে ছোট কোনটা? 45 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সব থেকে বড়, 45 ভাগের মধ্যে 18 ভাগ। তাহলে 45 ভাগের মধ্যে 10 ভাগটা হচ্ছে তার থেকে ছোট, আর 45 ভাগের মধ্যে এই যে দেখো 3 ভাগ তার থেকে ছোট। বোঝা গেল? তাহলে বড় থেকে ছোট আকারে কিন্তু সাজানো হয়ে গেল। এবারে এই যে ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, এই ভগ্নাংশগুলো তো এখানে গুণ করে আমরা পেয়েছি। তাহলে অঙ্কে দেয়া ছিল কোনগুলো? অঙ্কে দেয়া ছিল এই যে প্রথমের যে সংখ্যাগুলো, এইগুলো ভগ্নাংশগুলো দেয়া ছিল, তাই না? অঙ্কে দেয়া ছিল, তাহলে এই আকারে এগুলো আমাদের এখানে সাজাতে হবে। সবচেয়ে বড় দেখো 45 ভাগের মধ্যে 18 ভাগ, এটা কোথা থেকে এসেছে? 2/5 থেকে। তাহলে প্রথমে আসবে 2/5। ঠিক আছে, তারপরে 45 ভাগের মধ্যে 10 ভাগ বড়, দেখো এইটা। তাহলে এটা কোথা থেকে এসছে? 2/9 থেকে। তাহলে 2/9 তারপরে। আর তারপরে শেষে এসছে দেখো 3/45। তাহলে এটা কোথা থেকে এসছে? 1/15 থেকে। তাহলে 1/15। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু বড় থেকে ছোট আকারে সাজানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো অঙ্কের মধ্য দিয়ে। এবার আমরা নিজেরা পুরোপুরি ভাবে অঙ্ক করব। তো প্রথমে 3 নম্বর দাগের অঙ্ক কি বলছে দেখো, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট মানে কি? আমরা লসাগু করব। তাহলে 3-এর ক যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো আমরা খাতায় লিখে নেব। দেখো 3-এর ক আমরা কি করছি? ক্লাস 5-এর অঙ্ক করছি এবং পৃষ্ঠা নম্বর 91 এবং 92 অঙ্কগুলো করছি। 91 পৃষ্ঠা এবং 92 পৃষ্ঠা। তাহলে 3-এর ক এর যে ভগ্নাংশগুলো আছে দেখো, 2/9, তারপর হচ্ছে 1/15, তারপর হচ্ছে 2/25। আমরা এরকম কি করলাম? পরপর উপর নিচ করে সাজিয়ে নিলাম। ঠিক আছে, এবারে দেখো প্রত্যেকটা আমাদের আমাদের উদ্দেশ্য কি কি বলছে না, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট মানে কি? আমাদের লসাগু করতে হবে হরগুলো। তাহলে হর কি কি আছে এখানে? 9, 15 আর 25। তাহলে দেখো এখানে 9, 15 আর 25-এর কি করব? লসাগু করব। ঠিক আছে, তাহলে প্রথমে 3 দিয়ে দাও। 3×3 = 9, 3×5 = 15, 25 করতে 25, 25 করতে 3 দ্বারা ভাগ করা যাবে না। এবারে দেখো 5 দিয়ে দাও। 3 করতে 3, 5×1 = 5, 5×5 = 25। ফের 3 দিয়ে দাও। 3×1 = 3, 1 করতে 1, 5 করতে 5। ফের 5 দিয়ে দাও। 1 করতে 1, 1 করতে 1, 5×1 = 5। তাহলে নিচে সবগুলো কি চলে এলো? 1 চলে আসলো। তাহলে লসাগু কি? অতএব লসাগু সমান দেখো 3 × 5 × 3 × 5। ঠিক আছে, এই যে বাঁ দিকের যে বিষয়গুলো এগুলো হয়ে যাবে লসাগু। তাহলে দেখো 3×5 = 15, 3×15 = 45, 5×45 = 225, 225। তোমরা না পারলে এখানে গুণ করে নেবে। দেখো এখানে 3×5 = 15 হলো, আর এখানে 3×5 = 15 হলো। তাহলে 15 × 15 হচ্ছে 225। ঠিক আছে, তাহলে 225 হয়ে গেল লসাগু। সবগুলো আমাদের 225 আনতে হবে নিচে। দেখো আমরা এরকম দাগ দেব, দিয়ে দেখো তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে 225 করে আসবে সবার। 225, 225, 225, সবার হর হবে 225। ঠিক আছে, এবারে দেখো 9-এর সঙ্গে কত গুণ করলে 225 হচ্ছে বলো তো? দেখো 9-এর সঙ্গে কত গুণ করলে 225? এই 225-কে 9 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। সেটা কিভাবে হবে? এখান থেকেই পেয়ে যাব কিন্তু। দেখো এই 3×3 = 9, তাই না? তাহলে 3টা বাদ দাও। তাহলে কত থাকছে দেখো, 3 বাদ দিলে 5×5 = 25 থাকছে। বুঝতে পেরেছ? তাহলে 9-এর সঙ্গে 25 গুণ করলে কিন্তু আমরা 225 পাবো। তাহলে নিচে 25 গুণ করেছি মানে উপরেও 25 গুণ করব 2-এর সঙ্গে। 2-এর সঙ্গে 25 গুণ করলে হচ্ছে 25 দুগুণে 50 হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এবারে দেখো নিচে হচ্ছে 15, 15 থেকে 225 যাব। তাহলে 15 দেখো, এই দেখো 3×5 = 15, বাদ দাও। তাহলে পড়ে থাকছে কত? 3×5 = 15। তাহলে 15-র সঙ্গে 15 গুণ করলে 225 পাচ্ছি। নিচে 15 গুণ করেছি মানে উপরেও 15 গুণ করব। উপরে ছিল 1, তার সঙ্গে 15 গুণ করলে হচ্ছে 15×1 = 15। এবারে দেখো 25 আসছে নিচে, 25 থেকে হচ্ছে 225। তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে 225 হচ্ছে? দেখো এখানে 5×5 = 25, তাই না? তাহলে 5×5 = 25টা বাদ দাও।
তাহলে থাকছে কত 3 3, অর্থাৎ 3 3 9। তাহলে 25-এর সঙ্গে 9 গুণ করলে হচ্ছে 225। তাহলে নিচে 9 গুণ করা হয়েছে, তার মানে ওপরেও আমরা 9 গুণ করব। তাহলে দেখো 9 দুগুণে কত হচ্ছে, 9 দুগুণে হচ্ছে 18। বুঝতে পেরেছো? এইবারে দেখো ভগ্নাংশগুলো আমরা কি পেলাম না, 225 ভাগের মধ্যে 18 ভাগ, 225 ভাগের মধ্যে 15 ভাগ, 225 ভাগের মধ্যে 50 ভাগ। কিন্তু এখানে বড় ছোট করতে বলেনি, শুধু বলেছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। অর্থাৎ এই যে লসাগু বিশিষ্ট হর কিন্তু প্রত্যেকটা হয়ে গেল, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। তাহলে উত্তরটা এভাবে লিখে দেব, অতএব নির্ণেয় লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি হলো, কি কি ভগ্নাংশ পেলাম, 50/225, 15/225 এবং 18/225। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজালাম না, কিন্তু শুধুমাত্র লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো পেলাম সেগুলোই করতে বলেছিল, সেগুলোই কিন্তু এখানে আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা করব কত নম্বর দাগের বলো, খ নম্বর দাগের। তো এখানে দেখো খ নম্বর দাগের ভগ্নাংশ কি আছে, 1/14। দেখো আমি এখানটায় লিখে নিই, 1/14 আছে, আর কি আছে 2/7 আছে, আর কি আছে 3/21 আছে। ঠিক আছে, তাহলে পরপর আমি ওপর নিচ করে ক নম্বর দাগে যেমন করে করেছিলাম সাজিয়ে নিলাম। এবারে আমরা কি করব, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট মানে কি, আমরা এই নিচের যে হরগুলো আছে অর্থাৎ 14 আছে, 7 আছে আর 21 আছে, এদের কি করব, লসাগু করব। ঠিক আছে, লসাগু করো, প্রথমে 7 দিয়ে দাও, 7 দিয়ে দিলে 7 দুগুণে 14, 7 1 7, 3 7 হচ্ছে 21, তাই না? তাহলে 2 দিয়ে দাও, আমাদের উদ্দেশ্য কি নিচে সব 1 আনবো। তাহলে 2 দিয়ে দিলে 2 1 2, 1 করতে 1, 3 করতে 3। এবার 3 দিয়ে দাও, 1 করতে 1, 1 করতে 1, 3 1 3, তাহলে সব 1 চলে এসছে। তাহলে লসাগু কোনটা হবে, লসাগু হবে এটা। অতএব এই তিনটের গুণফল, অতএব লসাগু সমান হচ্ছে 7 গুণ 2 গুণ 3। তাহলে দেখো 7 দুগুণে 14, 3 14 42, তাহলে 42 হয়ে গেল কিন্তু লসাগু। ঠিক আছে, তাহলে এই সবগুলো কিন্তু আমাদের 42 আনতে হবে হরে। তাহলে এইভাবে আমাদের দাগ দেব, দেখো ঠিক আছে, সব কিন্তু লাস্টে 42 আসবে, এখানেও 42 আসবে, এখানেও 42 আসবে, এখানেও 42 আসবে। এবার দেখো 14-র সঙ্গে কত গুণ করলে 42 আসবে, দেখো এখানে 7 দুগুণে 14, তাহলে 14 নিয়ে নিচ্ছি, 14-র সঙ্গে কত গুণ করলে 3 গুণ করলে, তাহলে 14-র সঙ্গে 3 অর্থাৎ 3 14 42, তাহলে নিচে 3 গুণ করা হয়েছে, তার মানে উপরে আমরা 3 গুণ করবো, অর্থাৎ 3 1 কত হচ্ছে 3। বুঝতে পারছো আশা করি। এবারে দেখো 7 আসছে, এখানে 7-এর সঙ্গে কত গুণ করলে 42 হবে, দেখো এখানে 7 আছে, তাহলে 7-এর সঙ্গে 3 দুগুণে 6 গুণ করতে হবে, 6 7 42, তাহলে 6 গুণ করলে 42 হচ্ছে। তাহলে নিচে 6 গুণ করা হয়েছে মানে উপরেও 6 গুণ করব, 2 ছিল উপরে, তার সঙ্গে 6 গুণ করলে 6 দুগুণে হচ্ছে 12। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 21, 21-এর সঙ্গে কত গুণ করলে 42, দেখো এখানে 3 আর 7 21, 3 7 21, তাই না? তাহলে 21-এর সঙ্গে 2 গুণ করলে 42, তাহলে 21-এর সঙ্গে 2 গুণ করলে 21 দোকানে 42 হয়। তাহলে নিচে 2 গুণ করা হয়েছে, উপরেও 2 গুণ করব, উপরে ছিল 3, তার সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে কিন্তু একই হর বিশিষ্ট বা লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট আমাদের ভগ্নাংশগুলো কিন্তু হয়ে গেছে। তাহলে অতএব লিখবো, অতএব নির্ণেয়, ওপরের মতো লিখবো, নির্ণেয় লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, কি কি পেলাম দেখো, 3/42, 12/42 এবং কি পেয়েছি 6/42। ঠিক আছে, জাস্ট যেগুলো পেলাম সেগুলো লিখে দিলাম, এগুলো কিন্তু ছোট বা বড় আকারে সাজানো হলো না। ঠিক আছে, তো এবার দেখো,
এবার আমরা 4 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। এই অঙ্কগুলো কিন্তু আমরা এই ওপরে যেভাবে করেছি করব, তারপরে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। ঠিক আছে, তাহলে 4-এর দেখো 4-এর ক ক নম্বর দাগের যে ভগ্নাংশগুলো আছে আমরা এখানে লিখে নিই আগে। দেখো 2/3 আছে, 4/9 আছে, আর দেখো 5/6 আছে, 5/6 আছে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশগুলো একই রকম ভাবে ওপরে যেভাবে করেছি লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশ, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট, ঠিক একই রকম ভাবে লসাগুর মাধ্যমে এখানেও কিন্তু আমরা করব। তাহলে এখানে হর কি কি আছে দেখো, 3, 9 এবং 6। হরগুলোকে আমাদের সমান করতে হবে বা একই করতে হবে। সমান করলেই কিন্তু আমরা বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে হর হচ্ছে 3, 9 এবং 6। এদের লসাগু করে ফেলি। প্রথমে দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়েই দিয়ে দিই। 3 1 3, 3 3 9, 3 2 6। দেখো এবারে 3 দিয়ে দিলাম, আবার 1 করতে 1, 3 1 3, 2 করতে 2, তারপরে 2 দিয়ে 1 করতে 1, 1 করতে 1, 2 1 2। আমাদের উদ্দেশ্য কি, নিচে সব 1 আনা। দেখো সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু কোনগুলো হবে, এই তিনটের গুণফল। অতএব লসাগু সমান কি পেলাম, 3 গুণ 3 গুণ 2। তাহলে কত হচ্ছে, 3 3 9, 9 দুগুণে কত, 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে 18 হলো লসাগু। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের 18 আনবো। দেখো এইভাবে দাগ দিয়ে দেবো সমান চিহ্ন দিয়ে, 3টে স্টেপে আমাদের কিন্তু অঙ্কটা হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে 18, এখানেও 18, এখানেও 18 আসবে। তাহলে 3-এর সঙ্গে নিচে দেখতে পাচ্ছি 3 আছে, 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হয় বলো। 3-এর সঙ্গে দেখো, 3-এর সঙ্গে কত গুণ করলে, 3 দুগুণে 6 গুণ করলে, 3 6 18। বড় সংখ্যার ক্ষেত্রে যখন লসাগুটা অনেক বড় হবে না, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই যে বিশ্লেষণটা গুণফলটা করা আছে, এখান থেকে যদি দেখে নিই খুব সহজে বুঝতে পারবো কতর সঙ্গে কত গুণ হবে। যেহেতু 18 একটা ছোট সংখ্যা, সুতরাং এখানটায় আর দরকার নেই। 3 6 18। তাহলে এই দেখুন নিচে 6 দিয়ে গুণ করেছি, তার মানে উপরেও যদি আমরা 2-এর সঙ্গে 6 গুণ করি তাহলে হবে। দেখো 6 দুগুণে কত হচ্ছে, 12। ঠিক আছে, এবারে দেখো 9 আছে নিচে, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, দেখো 9 দুগুণে 18, তাহলে 2। 9-এর সঙ্গে 2 গুণ করেছি মানে উপরেও 2 গুণ করবো, উপরে আছে 4, তার সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4 দুগুণে হচ্ছে 8। বুঝতে পারছো? এবারে আমরা দেখো নিচে আসছি, 6 আছে নিচে, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হচ্ছে, দেখো 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 গুণ করলে হচ্ছে। তাহলে নিচে 3 গুণ করেছি মানে উপরে আছে 5, তার সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে 3 5-এ কত হচ্ছে, 3 5-এ হচ্ছে 15 হচ্ছে। ঠিক আছে, তাহলে একই হর বিশিষ্ট কিন্তু আমাদের ভগ্নাংশগুলো রেডি হয়ে গেছে। এবারে কি বলছিল এখানে, যে ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় এখানে দেখতে পাচ্ছি যে 18 ভাগের মধ্যে 15 ভাগ, 18 ভাগের মধ্যে 8 ভাগ, 18 ভাগের মধ্যে 12 ভাগ। তাহলে সবচেয়ে ছোট কোনটা, 18 ভাগের মধ্যে 8 ভাগ। তার থেকে বড় কোনটা, 18 ভাগের মধ্যে 12 ভাগ। তার থেকে বড় কোনটা, সব থেকে বড় 18 ভাগের মধ্যে 15 ভাগ। তাহলে আমরা লিখতে পারি, অতএব সবচেয়ে ছোট হচ্ছে 8-এর 18, তার থেকে বড় হচ্ছে 12-র 18, আর সব থেকে বড় হচ্ছে 15-র 18। ঠিক আছে, কিন্তু এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, অঙ্কে দেয়া ছিল কি এই ভগ্নাংশগুলো, তাই না? তাহলে এই ভগ্নাংশগুলো সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড়। এগুলো লিখলে কিন্তু হবে না, এগুলো আমরা লিখে নিলাম। অতএব আমরা লিখতে পারি, ছোট থেকে বড় হিসেবে সাজালে পাই, এই কথাটা লিখলে হবে, বা এরকম গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে লিখলেও কিন্তু হবে। তো এইভাবেই লিখে দিচ্ছি। দেখো 8-এর 18 মানে কোনটা, 8-এর 18 মানে 4-এর 9। তাহলে প্রথমে লিখবো 4-এর 9, লেস দেন মানে সেটা হচ্ছে সব থেকে ছোট। যেদিকে মুখ বন্ধ থাকে সে ছোট হয়, আর যেদিকে খোলা থাকে সে বড় হয়। তাহলে এর থেকে বড় কে, এর থেকে ও বড় হচ্ছে 12-র 18। তো 12-র 18 কোনটা, 2-এর 3, 2-এর 3 থেকে 12-র 18 এসছে। তার থেকে বড় হচ্ছে 15-র 18। এটা কোথা থেকে এসছে, 5-এর 6 থেকে। তাহলে 5/6 সবার থেকে বড়। এটাই কিন্তু হয়ে গেল ছোট থেকে বড় হিসাবে সাজানো। ঠিক আছে, এবার দেখো আমরা ক নম্বর দাগের হয়ে গেল, 4-এর খ নম্বর দাগের করব। কি ভগ্নাংশগুলো আছে দেখো, 3/10 আমরা এখানটায় লিখে নিই। 4-এর খ প্রথমে আছে 3/10, তারপরে আছে 7/5, তারপরে আছে 1-এর 4।
ঠিক আছে, তাহলে সব ভগ্নাংশগুলো আমি এইভাবে ওপর নিচ করে লিখে নিলাম। এবারে দেখো আমরা হর যেগুলো আছে তাদের কি করব, লসাগু করব। তাহলে হর আছে 10, 5 আর 4, তাদের লসাগু করে ফেলি। দেখো প্রথমে আমরা 5 দিয়ে দিই, কারণ 10 আর 5 আছে। তাহলে 5 দুগুণে 10, 5 এককে 5, আর 4 করতে 4। এবার দেখো 2 আছে 4 আছে, তাহলে 2 দিয়ে দিই। 2 এককে 2, 1 করতে 1, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে 2 আছে এখানে, সব দুটো 1 চলে এসছে, যেমন এখানে 1 আনবো। তাহলে আবার 2 দিয়ে দিলাম, 1 করতে 1, 1 করতে 1, 2 এককে 2। তাহলে নিচে সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু কোনগুলো হবে, এই তিনটের গুণফল হবে। তাহলে আমরা লিখি অতএব লসাগু সমান, দেখো আমরা এখানে লিখতে পারি 10, 5 ও 4 এর লসাগু সমান। তো এই অতএব লসাগু সমান লিখলেও কোনো অসুবিধা নেই। লসাগু সমান কি কি পেলাম, 5 গুণ 2 গুণ 2। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 10 দুগুণে হচ্ছে 20। তাহলে লসাগু হয়ে গেল আমাদের 20। এবারে আমরা দেখো এটাও কিন্তু অঙ্কের অংশ, হ্যাঁ, তোমরা কিন্তু এটা সাইডে রেখে দেবে, কখনো কেটে দেবে না বা অন্য জায়গায় করবে না, সবসময় অঙ্কের পাশে করবে। বুঝতে পেরেছো, এটা কিন্তু অঙ্কের পার্ট। এবারে অঙ্কের এই পার্টটাকে আমরা দাগ দিয়ে আলাদা করলাম। তো এবার আমরা কি করব, সব জায়গায় 20 আনবো। তাহলে আমরা এরকম দাগ দিয়ে আবার একটা দাগ দেব, সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ দিয়ে আবার একটা দাগ দেব, সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ দিয়ে আর একটা দাগ দেব। তাহলে নিচে শেষে গিয়ে সবাই কি হয়ে যাবে, হর 20 হয়ে যাবে। সব হরগুলো 20 করে দিলাম। তাহলে প্রথমের যে 10, তার সঙ্গে কত গুণ করলে 20 হবে বলো, 10 দুগুণে 20, তাহলে 2 গুণ করছি। তাহলে নিচে 2 গুণ করেছি মানে উপরেও 3-এর সঙ্গে কত গুণ করব, 2 গুণ করব। তাহলে 3 দুগুণে কত, 6। এগুলো নিশ্চয়ই তোমাদের খুব সহজ হয়ে গেছে, বিষয়গুলো বুঝে ফেলেছো। দেখো এবারে নিচে আছে 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 5-এর নামটা পড়লেই দেখতে পাচ্ছি, 4 5-এ 20। তাহলে 4 5 হচ্ছে 20, নিচে 4 গুণ করেছি মানে উপরে 7 আছে, 7-এর সঙ্গেও আমরা 4 গুণ করব, 4 7-এ কত হচ্ছে, 28 হচ্ছে। এবার দেখো নিচে 4 আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে বলো, 4-এর নামটা পড়লে 4 5-এ 20। তাহলে 4 5 20, নিচে 5 গুণ করেছি, ওপরে আছে 1, তাহলে ওপরেও 5 গুণ করব, তাহলে 5 1-কে হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের দেখো একই হর বিশিষ্ট সমস্ত ভগ্নাংশগুলো কিন্তু হয়ে গেছে। এবারে আমাদের এখানে দেখো ছোট থেকে বড় সাজাই। তাহলে ছোট কোনটা, সব থেকে ছোট কোনটা, দেখো 20 ভাগের মধ্যে 5 ভাগ বোঝাচ্ছে, 20 ভাগের মধ্যে 28 ভাগ বোঝাচ্ছে, উপরে কিন্তু বড় সংখ্যা, তাই না? অর্থাৎ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে যদি আমরা 20 দিয়ে 28-কে ভাগ করি। তাহলে উপরে বড় সংখ্যা মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আর 20 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে 20 ভাগের মধ্যে 5 ভাগ আর 20 ভাগের মধ্যে 6 ভাগ, কোনটা সব থেকে ছোট বলো, এইটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে হচ্ছে বড় হচ্ছে এইটা, আর সবার থেকে বড় হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি এখানে এইভাবে, সবচেয়ে ছোট হচ্ছে 20 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 5-এর 20 হচ্ছে সব থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে 6-এর 20, আর সবার থেকে বড় হচ্ছে 28, নিচে হচ্ছে 20। ঠিক আছে, কিন্তু এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, কোনগুলো দেয়া ছিল, এইগুলো দেয়া ছিল। তাহলে এইগুলো যে দেয়া ছিল মানে এগুলো সাজাতে হবে। অতএব আমরা ছোট থেকে বড় মানে 5/20 কোথা থেকে এসছে, 1/4 থেকে, তাহলে 1/4 লিখবো। তারপরে এই যে 6/20টা কোথা থেকে এসছে, 3/10 থেকে, তাহলে 3/10 লিখবো। তারপরে লেস দ্যান চিহ্ন দিয়ে 28/20 কোথা থেকে পেয়েছি, 7/5 থেকে, 7/5 লিখবো। ঠিক আছে, তাহলে ছোট থেকে আস্তে আস্তে আমরা বড়র দিকে চলে গেছি। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই বলে কিন্তু আমরা এটা কমা কমা দিয়ে লিখতে পারি, বা এই চিহ্ন দিয়ে লেস দ্যান চিহ্ন দিয়ে দিয়ে কিন্তু আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এভাবেও তোমরা লিখতে পারবে। এবার আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 4-এর গ কি বলছে, 2/3, 1/5 আর 4/15। তাহলে আমরা ভগ্নাংশগুলো লিখে নিই। দেখো 2/3, তারপরে 1/5 আর হচ্ছে 4/15, 4/15, 15। ঠিক আছে, তো আমরা ভগ্নাংশগুলো লিখে নিলাম। তো এখানে দেখো যে আমাদের হরগুলো কি আছে, 3 আছে, 5 আছে আর 15 আছে। তাহলে 3 5 আর 15-র আমরা কি করব, লসাগু করব। লসাগু করে দাও, প্রথমে 3 দিয়ে খাওয়াও, 3 1-কে 3, 5 করতে 5, 3 5-এ কত, 15। এবার দেখো দুটো 5 আছে, তাহলে 5 দিয়ে খাওয়াও, 1 করতে 1, 5 1-কে 5, 5 1-কে 5, তাহলে সব নিচে দেখো 1 চলে এসছে। অতএব লসাগু, লসাগু সমান কি এসছে, এই বাঁদিকের দুটোর গুণফল হবে, অর্থাৎ 3 গুণ
5, তাহলে 3 5-এ কত হচ্ছে? 3 5-এ হচ্ছে 15। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি হরগুলো ছিল 3 5 আর 15, সব কিন্তু এই 3 আর 5-এর গুণিতক কিন্তু 15। এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি 15ই লসাগু হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এরকম করে দুটো করে সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে নেব। ঠিক আছে, দাগ দিয়ে শেষে আমাদের সব হরগুলো আসবে 15, এখানে আসবে 15, এখানে 15, এখানে হচ্ছে 15। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 15 আসছে, 3-এর নামটা পড়ো, 3 5-এ 15, তাহলে এখানে হচ্ছে 5, তাই না? নিচে 5 দিয়ে গুণ করেছি মানে উপরেও 5 দিয়ে গুণ করবো, উপরে ছিল 2, তার সঙ্গে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10 হচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে নিচে এখানে আছে দেখো 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 15, 5-এর নামটা পড়ো, 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3 দিয়ে, তাহলে 3 5-এ হচ্ছে 15, তাহলে নিচে 3 দিয়ে গুণ করেছি মানে উপরে আছে 1, তার সঙ্গেও 3 দিয়ে গুণ করব, তাহলে 3 1 হয়ে যাচ্ছে 3। এবারে দেখো এখানে আছে 15, 15-র সঙ্গে কত গুণ করলে 15 পাবো? 15-র সঙ্গে 1 গুণ করলেই 15 পাবো, তাহলে উপরেও আমরা 1 গুণ করবো, অর্থাৎ 4 1 হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, এবারে দেখো তাহলে সব কিন্তু আমাদের একই হয়ে গেছে হরগুলো, এবার আমরা সহজেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তো দেখো 15 ভাগের মধ্যে 4 ভাগ বলছে, এটা 15 ভাগের মধ্যে 3 ভাগ বলছে, আর 15 ভাগের মধ্যে 10 ভাগ বলছে। তাহলে 15 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সবচেয়ে ছোট এটা, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর। তোমরা এরকম নাম্বারিং করেও নিতে পারো, যাতে সাজাতে তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো এর থেকে বড় কোনটা, এর থেকে বড় হচ্ছে 15 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে এটা হচ্ছে যাবে 2 নম্বর। আর সবার শেষ থাকছে এটা, এটা হচ্ছে 3 নম্বর। এইভাবে সাজিয়ে দেবে 1 2 3। বুঝতে পেরেছো? তাহলে আমরা অতএব লিখতে পারি যে 1 নম্বর হচ্ছে 3/15, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার থেকে বড়, তাহলে লেস দ্যান চিহ্ন দিলাম, তার থেকে বড় কোনটা? 2 নম্বর, অর্থাৎ 4/15। আর তার থেকে বড়কে 3 নম্বর, অর্থাৎ 10/15। ঠিক আছে, তাহলে এইভাবে সাজিয়ে দিলাম। কিন্তু এইগুলো তো দেয়া ছিল না, ভগ্নাংশ কোনগুলো দেয়া ছিল? এইগুলো দেয়া ছিল, তাহলে এই ভগ্নাংশ আকারে কিন্তু আমাদের সাজাতে হবে। অতএব আমরা লিখতে পারি 3/15টা এসছে কোথা থেকে? 3/15 এসছে 1-এর 5 থেকে, তাহলে 1/5 থেকে এসছে। এবারে দেখো 4/15 করতে এসছে, 4/15 এসছে এই যে 4/15ই থেকে, 4/15ই ছিল, এটা 2 নম্বর। তারপরে দেখো 3 নম্বরে কে? 10/15, সেটা কোথা থেকে এসছে? 2-এর 3 থেকে, তাহলে 2/3 শেষে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে বড় এইটা, তার থেকে বড় এইটা, তাহলে ছোট থেকে বড় আকারে আমাদের সাজানো হয়ে গেল। এবারে আমরা করব ঘ নম্বর দাগের অঙ্কটা। তো ঘ নম্বর দাগের অঙ্কের যে ভগ্নাংশগুলো দেয়া আছে সেগুলো আমরা ফটাফট লিখে নিই। দেখো ভগ্নাংশ দেয়া আছে 1-এর 4, তারপরে আছে 2-এর 3, তারপরে আছে 1-এর 18, 1-এর 18। ঠিক আছে, ভগ্নাংশগুলো লেখা আমাদের হয়ে গেল। এবারে যে হরগুলোকে দিয়ে আমরা লসাগু করব। হরগুলো কি আছে দেখো, 4 আছে, 3 আছে, আর 18 আছে। তাহলে লসাগু করে দাও। তা প্রথমে আমরা 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলে 4 করতে 4, 4কে তো 3 দ্বারা ভাঙানো যাবে না, তাহলে 4 করতে 4, 3 1-কে 3, আর 3 6 হচ্ছে 18। এবার দেখো 2 দিয়ে দাও, তাহলে 2 দুগুণে 4, 1 করতে 1, 3 দুগুণে 6। তো আমাদের নিচে সবগুলো 1 আনবো, তাহলে ফের 2 দিয়ে দাও, 2 1-কে 2, 1 করতে 1, 3 3 করতে 3। আবার দেখো ফের 3 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 1 করতে 1, 3 1-কে 3, তাহলে নিচে সবগুলো 1 চলে এসছে। এবার আমরা লসাগু মানে এই 4টের গুণফল পাবো। অতএব লসাগু সমান কি কি পাচ্ছি? 3 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, তাহলে কত আসছে দেখো তো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। এটা কিন্তু অঙ্কের পার্ট, বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই অঙ্কের পাশেই যেন থাকে। তাহলে আমাদের এরকম সমান চিহ্ন দিয়ে দুটো করে দাগ দিয়ে দেবো, দুবার, প্রথমে একবার পরে একবার, প্রথম সমান চিহ্ন দিয়ে একবার দাঁড়ি, পরে আর একটা দাঁড়ি। তাহলে এই নিচে শেষে গিয়ে সব আমাদের ঘরগুলো কি হয়ে যাবে? 36 হয়ে যাবে। তাহলে এখানে 36 লিখলাম, এখানে 36 লিখলাম, এখানে 36 লিখলাম। তাহলে 4-এর সঙ্গে দেখো নিচে 4 আছে, 4-এর সঙ্গে কত গুণ করলে 36 বলো তো? 4-এর নামটা পড়ো, 4 9 36। না বুঝতে পারলে এখান থেকে দেখবে 2 দুগুণে 4 চলে গেল, তাহলে থাকলো পড়ে কি 3 3-এ 9। বুঝতে পারছো? তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করছি, 4 9 36। তাহলে নিচে 9 গুণ করেছি মানে উপরে 1 ছিল, তার সঙ্গেও 9 গুণ করতে হবে, তাহলে 9 1-কে হয়ে গেল 9। এবারে দেখো এখানে 3 আছে, এখানে 36 আছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 36?
দেখো এখানে দেখো 3 আছে, 3টাকে নিয়ে নিচ্ছ, তাহলে থাকছে কত? 2 গুণে 4, 3 4 12, তাহলে 3 12 36, তাই না? তাহলে 3 12 36, নিচে 12 গুণ করছো, তাহলে উপরে 2 ছিল তার সঙ্গেও 12 গুণ করো, তাহলে 12 দুগুণে কত? 12 দুগুণে হচ্ছে 24। এবার দেখো 18 আছে, তাহলে 18-র সঙ্গে কত গুণ করলে 36? দেখো 18-র সঙ্গে 2 গুণ করলে 36, কি করে দেখো তো? দেখো 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 18 নিয়ে নিয়েছি, তাহলে থাকছে কত? 2, তাহলে 2 গুণ করো 18-র সঙ্গে, 2 গুণ করলে 36, নিচে 2 গুণ করেছি মানে উপরে 1 ছিল তার সঙ্গে 2 গুণ করো, 2 1 কে 2। এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের 36 হয়ে গেছে কি? হর। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ফেলেছি। এখানে থেকে আমরা সহজেই বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। এখানে দেখো 36 ভাগের মধ্যে 2 ভাগ বোঝাচ্ছে, 36 ভাগের মধ্যে 24 ভাগ বোঝাচ্ছে, 36 ভাগের মধ্যে 9 ভাগ বোঝাচ্ছে। তাহলে 36 ভাগের মধ্যে 2 ভাগ সব থেকে ছোট, তাহলে এটাকে 1 নম্বর নাম্বারিং করো। এরকম নাম্বারিং না করলেও হয়, তোমাদের সুবিধা যদি হয়, এটা মনে হয় যদি সুবিধাজনক, তাহলে তোমরা করতেও পারো। আচ্ছা, তারপরে এর থেকে বড় কোনটা? দেখো 36 ভাগের মধ্যে 9 ভাগ, তাহলে এটাকে 2 নম্বরিং করো, আর এটা হচ্ছে সব থেকে বড়, এটাকে 3 নম্বরিং করো। তাহলে 1 নম্বরটা আগে লিখবো, অতএব 2/36, এটা সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 2 নম্বর, 2 নম্বর হচ্ছে 9/36, তার থেকে বড় অর্থাৎ সব থেকে বড় হচ্ছে 24/36। তো এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, তাহলে যেগুলো দেয়া ছিল সেই আকারে আমাদের লিখতে হবে। সেগুলো কি? অতএব দেখো 2/36 এইটা 1 নম্বর, সেটা কোথা থেকে এসছে? 1/18 থেকে, এটা প্রথমে লিখবো। তারপরে 9/36 এটা কোথা থেকে এসছে? 1/4 থেকে। আর 24/36 এসছে 2/3 থেকে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই ভগ্নাংশগুলো দেখে কিন্তু খুব সহজে বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। যখনই আমরা হরগুলোকে একই করে ফেলেছি, তখন খুব সহজেই বলতে পারছি যে 36 ভাগের 2 ভাগ সব থেকে ছোট, 36 ভাগের মধ্যে 24 ভাগ সব থেকে বড়, তাই না? অর্থাৎ আমাদের সবসময় কি করতে হবে? লসাগু করে এই হরগুলোকে সমান করে দিতে হবে, তাহলেই আমরা খুব সহজেই কোনটা ছোট কোনটা বড় বলতে পারবো। এবারে দেখো আমরা কিন্তু 9 নম্বর দাগেরটা করব। তো 4-এর 9 নম্বর দাগের ভগ্নাংশগুলো ফটাফট লিখে ফেলি। দেখো 1/20 আছে, আচ্ছা 2/15 আছে, আর 3/5 আছে। ঠিক আছে, এবার দেখো এই যে ভগ্নাংশের যে হরগুলো আছে, হরগুলো আমরা কি করব? লসাগু করব। তাহলে হর কি আছে? দেখো এখানে 20 আছে, 15 আছে, আর কি আছে? 5 আছে। তাহলে সবগুলো এখানে 0 আছে আর 5 আছে শেষে, তাহলে 5 দিয়ে যাবে। 4 5 20, 3 5 15, 5 1 5। নিচে সবগুলো আমরা 1 আনবো, তাহলে 4 দিয়েই দিয়ে দাও এখানে, 4 1 4, 3 করতে 3, 1 করতে 1, 3 দিয়ে দাও, 1 করতে 1, 3 1 3, 1 করতে 1। তাহলে লসাগু সমান আমরা কি করব? এই যে 3টের গুণফল, অর্থাৎ 5 গুণ 4 গুণ 3, তাহলে কত হচ্ছে? 4 5 20, 3 20 কত? 3 20 হচ্ছে 60। ঠিক আছে, বুঝতে পারছো না? কেটে করে দিচ্ছে এখানটা, 3 20 60, 4 5 20, 3 20 হচ্ছে 60। এটাকে আমি সাইড করলাম, এটা কিন্তু অঙ্কের অংশ, রেখে দেবে অঙ্কের পাশে। তো দেখো এখানে এই সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবো আর একটা দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবো আর একটা দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবো আর একটা দাগ দেবো। এই শেষে নিচে সবগুলো কি হবে? হর 60 হয়ে যাবে। এখানে 60, এখানে 60, এখানে 60। তাহলে দেখো প্রথমে আছে নিচে 20, 20-র সঙ্গে কত গুণ করলে 60 হচ্ছে? দেখো 4 5 20, তাই না? তাই 20-র সঙ্গে 3 গুণ করলে 60 হচ্ছে, 20-র সঙ্গে 3 গুণ করলে 3 20 60। নিচে 3 গুণ করেছি, তাহলে উপরেও 3 গুণ করব, উপরে 3 গুণ করলে 3 1 3। দেখো নিচে আছে 15, 15-র সঙ্গে কত গুণ করলে 60 হবে? দেখো 3 5 15 চলে গেল, তাহলে থাকলো কত? 4। তাহলে 15-র সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 60, 4 15 60। তাহলে নিচে 4 গুণ করেছি, ওপরে ছিল 2, তার সঙ্গেও 4 গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8। এবারে দেখো 5 আছে নিচে, 5-এর সঙ্গে কত হচ্ছে? 12, 5 12 60। এখানে দেখো 5 আছে, তাহলে 5 চলে গেল, থাকছে কত? 3 4 12। তাহলে 5-এর সঙ্গে 12 গুণ করলে 60 আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে নিচে 12 গুণ করেছি, তাহলে উপরে ছিল 3, তার সঙ্গেও 12 গুণ করো, তাহলে 3 12 36। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু একই হর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 60 ভাগের মধ্যে 36 ভাগ, 60 ভাগের মধ্যে 8 ভাগ, 60 ভাগের মধ্যে 3 ভাগ।
তাহলে সবচেয়ে ছোট 60 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে এটাকে 1 নম্বর করো। তারপর থেকে বড় হচ্ছে 60 ভাগের মধ্যে 8 ভাগ, এটাকে 2 নম্বর করো। তা সব থেকে বড় হচ্ছে এইটা, এটাকে 3 নম্বর করো। এরকম 1 2 3 করার দরকার নেই। যদি তোমরা ছোট তো তোমরা যদি অসুবিধে হয় তাহলে কিন্তু করে নিতেই পারো, আর যদি অসুবিধে না হয় তাহলে এটা এই নাম্বারিং গুলো করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, অতএব তাহলে 1 নম্বর সব থেকে ছোট 3/60, তার থেকে বড় 2 নম্বর 8/60, তার থেকে বড় 36/60। ঠিক আছে, এই ভগ্নাংশগুলো দেয়া ছিল না, তাহলে মূল ভগ্নাংশ এইগুলো আকারে সাজাতে হবে। অতএব সব থেকে ছোট 3/60, তার মানে হচ্ছে 1/20, 1/20 লিখলাম। তার থেকে বড় 8/60, সেটা কোথা থেকে এসছে? 2/15 থেকে। তার থেকে বড় হচ্ছে 36/60, সেটা কোথা থেকে এসছে? 3/5 থেকে। এই, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো। এরপরে আমরা 4 নম্বর দাগের শেষ অঙ্ক, চ নম্বর দাগেরটা করব। কি কি ভগ্নাংশ আছে আমরা এখানটায় লিখে নিই। 4 চ কি কি আছে? 1/12 আছে, আর আছে 2/3, আর আছে 2/28, 2/18, 28 না, এটা 18। এবার এই যে ভগ্নাংশের যে হরগুলো আছে তাদের লসাগু করব। কি কি আছে দেখো, এখানে 12 আছে, 3 আছে, আর 18 আছে। দেখো 12 3 18 প্রত্যেককেই 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে দিই। 3 4 12, 3 1 3, 3 6 18। এবার দেখো 4 আর 6 2 দিয়ে দিতে পারবো, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 1 করতে 1, 3 দুগুণে 6। এবারে দেখো নিচে সব 1 আনবো, তাহলে 2 দিয়ে দাও, 2 1 2, 1 করতে 1, 3 করতে 3, 3 দিয়ে দাও, 1 করতে 1, 1 করতে 1, 3 1 3। তাহলে নিচে সব কি হয়েছে? সব 1 হয়ে গেছে। এবারে তাহলে এই যে 4টের গুণফল পেয়ে যাবো আমরা লসাগু। তাহলে অতএব লসাগু সমান, দেখো 3 গুণ 2 গুণ 2 গুণ 3, এই বাঁ দিকের গুলো কি করলাম? গুণ করলাম। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 কত? 3 12 হচ্ছে 36। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। তাহলে লসাগু পেয়ে গেলাম 36। দাগ দিয়ে দিলাম। এবারে দাগ সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে আর একটা দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে একটা দাগ আর একটা দাগ, সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে আর একটা দাগ। শেষের যেগুলো হর পাবো সব পাবো 36। এখানে 36, এখানে 36, এখানেও 36। তাহলে 12র সঙ্গে এখানে দেখতে পাচ্ছি নিচে আছে 12, তার সঙ্গে কত গুণ করলে 36 হচ্ছে বলো তো? দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 চলে গেল, থাকলো কত? 3। তাহলে 3 12 36। তাহলে উপরে ছিল 1, তার সঙ্গে আমরা 3 গুণ করব, অর্থাৎ 3 1 3। এবার দেখো নিচে আছে 3, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 36 হচ্ছে? 3 12 36। কি করে পাচ্ছি বলো তো? দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12, আর আমরা 3-এর সঙ্গে গুণ করব, তাহলে 3-এর সঙ্গে 12 গুণ করলে 36 পাচ্ছি। 3 12 36। তাহলে নিচে 12 গুণ করেছি, মানে উপরে 2 ছিল তার সঙ্গেও 12 গুণ করতে হবে, তাহলে 12 দুগুণে কত পাচ্ছি? 12 দুগুণে পাচ্ছি 24। এবারে দেখো এখানে আছে 18, 18-র সঙ্গে কত গুণ করলে 36 হচ্ছে জানো তো? 18-র সঙ্গে 2 গুণ করলে। কি করে দেখো তো? দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 চলে গেল, থাকলো উপরে 2, তাহলে 18-র সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 36। তাহলে নিচে 2 গুণ করছি, তাহলে উপরেও 2 গুণ করব, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবার খুব সহজেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। কেন বলো তো? দেখো 36 ভাগের মধ্যে 3 ভাগ, 36 ভাগের মধ্যে 24 ভাগ, 36 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 36 ভাগের মধ্যে 3 ভাগ, তার থেকে বড় হচ্ছে 36 ভাগের মধ্যে 4 ভাগ, আর সবার থেকে বড় হচ্ছে 36 ভাগের মধ্যে 24 ভাগ। তাহলে আমরা এইভাবে লিখি, সব থেকে ছোট এইটা 3-এর 36, তার থেকে বড় হচ্ছে 4-এর 36, তার থেকে বড় অর্থাৎ সবার থেকে বড় হচ্ছে 24-এর 36। ঠিক আছে, তো এই ভগ্নাংশগুলো দেয়া ছিল না, মূল ভগ্নাংশগুলো এইগুলো, এই আকারে সাজাবো। অতএব 3-এর 36 মানে হচ্ছে 1/12, তার থেকে বড় হচ্ছে 4-এর 36 অর্থাৎ 2-এর 18, আর সবার থেকে বড় হচ্ছে 24-এর 36, সেটা এসছে 2-এর 3 থেকে। ঠিক আছে, তাহলে ছোট থেকে বড় আকারে কিন্তু এখানে আমাদের সাজানো হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো এই 94 পৃষ্ঠা,
তারপরে 95 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক আমি করতে থাকবো। সেই সমস্ত ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।